কর্তৃপক্ষের আইন অনুযায়ী আপনার ভবন নির্মাণের পূর্বে অবশ্যই কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই সেখানে ভবন নির্মাণের কাজ শুরু করতে হয়। তো এইখানকার যে ভবন আজকে যেটাতে অভিযান চলছে, কিছুদিন পূর্বেও আমরা এই কারণেই অভিযান চালিয়েছিলাম যে এটা একটা বিহীনভাবে তৈরি একটি ভবন, এবং তাদেরকে বলা হয়েছিল যে তারা যেন মানে অনুমোদনের জন্য পর্যাপ্ত আইন কানুন মেনে কাজ করার অনুমোদন দেওয়ার পরে শুরু করে। কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে তারা আসলে আবার পুনরায় কাজ শুরু করে, যার কারণে আমরা এসেছি এবং আজকেও এটা অপারেশন করা হচ্ছে এবং তাদেরকে বলা হয়েছে যে পরবর্তীতে তারা যেন এই কাজটি না করে, মানে আরো শক্ত তখন আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব। চ্যালেঞ্জিং ওরকম না, একজন এখানে ছিলেন যারা সম্ভবত ভবন মালিক পক্ষের একজন কেউ হবেন, উনি একটু রিকোয়েস্ট করছিলেন, পরে আমরা বলেছি যে না, আইনের মধ্যে চলবে, তখন উনি চলে যান আর কি। আমরা এক এক করে ক্রমান্বয়ে সবই হবে। আমরা আসলে আমাদের যে লোকবল বা বাজেট, তার মধ্যে থেকে আমাদের কাজ করতে হয়, ফলে আমরা যেই গতিতে যেতে চাই অনেক সময় সেটা পারি না। তবে আস্তে আস্তে ক্রমান্বয়ে সকল অবৈধ ভবনগুলোকেই আমরা আসলে হয় নোটিশ বা মামলা বা অপসারণ যে কোনো একটা কোনো না কোনো প্রক্রিয়ায় নিয়ে আসবো। এটা চলবে। আজকে হয়তো যতটুকু আমাদের সময় কুলাবে সেটুকু করব, কিন্তু মানে অভিযান নিয়মিতভাবে চলবে, সেটা আগামীকালকে বা তার পরের দিন এটা হতেই পারে। আমরা চাই যে বাংলাদেশের মানুষজন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইন ফলো করে তারা যেন ভবন নির্মাণ করে। এটুকুই আসলে মূলত আমাদের সকল জনগণের প্রতি বার্তা, যে তারা এত টাকা ইনভেস্ট করছে সেটা যেন প্রথমে অনুমোদনটা নিয়ে যদি করতো তাহলে তার সে অর্থে অপচয় হতো না, বা আমাদেরকেও আসলে এই ইয়েটা দিতে হতো না। এটা যেন সবাই একটু মেনে চলেন, এটাই আসলে আমরা আশা করছি। আমি তথ্যটা নিয়েছি, এখন আমি আমাদের যে সংশ্লিষ্ট শাখা রয়েছে সেই শাখায় তথ্যটা দিয়ে বিষয়টা আসলে জেনে তারপরে আমি আসলে মন্তব্য করতে পারবো, তার আগে আসলে বলতে পারছি না কিছু।